আর এদিকে দেখুন এক সাইডে আকাশ খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এক সাইডে প্রচন্ড মেঘ করে কালো হয়ে আছে। এখন মাঠে চলে আসলাম এবং রজনীগন্ধার জমিতে রজনীগন্ধা ফুল শেষ হয়ে যায়, রজনীগন্ধার প্রচুর স্টিক আছে, এখন সেইগুলোই ভাঙা হবে। এই দেখুন এই স্টিক গুলোতে রজনীগন্ধা ফুল শেষ হয়ে গেছে, তাই এই স্টিক গুলো এরকম ভাবে ভেঙে ফেলা হচ্ছে। পুরো জমিতে কিছু কিছু করে নতুন স্টিক বেরিয়েছে, সেগুলোতে রজনীগন্ধা ফুল আছে এবং এই ফুলগুলো এখন অনেকদিন তোলা যাবে। এবং রজনীগন্ধা ফুল শেষ হয়ে যায় স্টিক গুলো এরকম ভাবে ভেঙে ফেলছি। কিছু স্টিক নতুন বেরিয়েছে, কিছু স্টিক থেকে ফুল তোলা চলছে, আবার কিছু স্টিক থেকে ফুল শেষ হয়ে গেছে, তাই সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। স্টিক থেকে রজনীগন্ধা ফুল শেষ হয়ে গেলে মাঝে মধ্যে এরকম ভাবে ভাঙা হয় এবং এই স্টিক গুলো গরু মোষে খুবই ভালো খায়, যেহেতু রজনীগন্ধার জমিতে কোনো রকম কীটনাশক ব্যবহারই করা হয় না। এরপরে আমাদের গ্রামের একটা সেলুনে চলে আসি চুলদাড়ি কাটাতে, এবং কিছু সময়ের মধ্যে দেখুন আকাশে প্রচন্ড কালো মেঘ করে রীতিমতো ঝড় উঠে এসেছে। যেমন হাওয়া হচ্ছে তেমন খুব জোর বৃষ্টিও চলে এসেছে। এরপর আমি চুলদাড়ি কাটাতে বসে পড়ি। প্রথমে চুল কাটিং করানো হয়, তারপরে দাড়ি শেভ করানো হয়, এবং চুল দাড়ি শেভ করানো হয়ে গেলে এরপর বাড়িতে চলে আসি। যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলে গ্রামের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। আর এদিকে দেখুন এক সাইডে আকাশ খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এক সাইডে প্রচন্ড মেঘ করে কালো হয়ে আছে, এবং আকাশ যে সাইডটাতে পরিষ্কার হয়েছে সেই সাইডটাতে দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আর এদিকে যেন মেঘের আড়ালে সূর্য মামা উকি দিচ্ছে। এখন রোদ্দুর উঠে গেছে, ফলে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশগুলি সত্যি অপূর্ব সুন্দর।